জম্মু কাশ্মীর হচ্ছে তো ৩ দেশে একটা অঞ্চল, যেটা হচ্ছে ৩ দেশে হচ্ছে ৩ দেশ। যেমন আমাদের এলাকায় কি হয়, মানে মাগনা জায়গা বা ফাও জায়গা থাকে না, ফাও জায়গা দেখবেন সবাই খাইতে চায়, যেই একটু হেডমলা এই খায়। আবার ওইগুলা নিয়ে দেখবেন দাঙ্গা ফাসাদ লাগে এলাকায়, দেখবেন সরকারি জমি, লিজের জমি, এরপর আরো কি কি যেন বলে, এই যত জমি আছে খাল বিলের জমি, এইগুলা দেখবেন হাতায় এনে প্রভাবশালীরা। তো এরকম ওই সেম কাহিনী জম্মু কাশ্মীর তো আসলে ওই স্বাধীন বলতে ওইটা তো একটা ক্যাসালের জায়গা। তো ওই ক্যাসালের জায়গাটা হচ্ছে পাকিস্তানও হাতাই খাইতেছে, ইন্ডিয়াও হাতাই খাইতেছে, চীনও হাতাই খাইতেছে। ভারতে যে হামলাটা হয়েছে, এটা যে হচ্ছে ভারতের এবং নরেন্দ্রর সাজানো একটা প্ল্যান, নাটক, এটা বুঝতে তো আর ভাই রকেট সায়েন্স লাগে না। এটা এত কঠিন কিছু না। আমরা আমার বয়স তো অত বেশি না, কিন্তু পৃথিবীতে যতগুলো সমস্যা বা এইরকম ঘটনাগুলো ঘটছে, যেমন বাংলাদেশে যেমন জঙ্গি আস্তানায় হামলা টামলা হয় না, বা জঙ্গি হামলা হয় না, এরকম ঘটনাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে ছিল, যেগুলো এখন জানা যায় বা আগেও জানা গেছে, কিন্তু আগে এইভাবে প্রকাশ করতে পারে নাই। এখন জানা যায় যেমনি এগুলো হচ্ছে সরকারের সুবিধার জন্য এগুলো সাজানো ছিল। তো এখানে হচ্ছে এরপর আরো কিছু হিস্টোরি আছে, বিশ্বের যতগুলা বিভিন্ন দেশে একটা সরকার আর একটা পক্ষকে কাবু করার জন্য নাটকগুলো সাজানো। যেমন একটা উদাহরণ ধরি, হচ্ছে গিয়ে টুইন টাওয়ারের যে হামলাটা হয়েছিল, লাদেন করছে বা লাদেনের হচ্ছে ইশারায় হয়েছে বলে এরপর লাদেনকে হচ্ছে মারা হইলো। লাদেনকে মারা হইলো, লাদেনের লাশটা রিয়েলি লাদেনের কিনা এটার কোনো প্রমাণ তারা দিতে পারে নাই। কি করলো, পুরাইয়া লাশটাকে হচ্ছে সাগরে ফালাই দিল। তার মানে মানুষকে বলদ বানানোর জন্য। মানুষ তো আর বুঝতে পারবে না যে এটা রিয়েলি লাদেন কিনা। একটা মানুষের ধরেন আমি পুরাইয়া ফালাই দিলাম, বললাম লাদেন কি, লাদেন করছে বললেই তো কি হইলো, যেহেতু পশ্চিমা বিশ্বগুলা ইসলামের বিরোধী, তাহলে লাদেনের বিরোধী, তাহলে ব্যাস তাদের শত্রুকে দমন করা হয়েছে, সো যে ব্যক্তি দমন করছে তার জনপ্রিয়তা বাড়বে, স্বাভাবিক। এই জিনিসটা ব্যবহার করছে বারাক ওবামা সেকেন্ড টাইম প্রেসিডেন্ট হওয়ার জন্য, যে জনপ্রিয়তাটা লাগলো এটা এখান থেকে কামাই করছে। তাহলে এইখানে যখন হচ্ছে ইন্ডিয়াতে যখন কাশ্মীরে যখন ঘটনাটা ঘটলো, তখন কি, তখন মোদির হচ্ছে বিরুদ্ধে তো এমনিতেই চলতেছে, মোদির বিরুদ্ধে একটা উম জনসমর্থন তৈরি হয়েছে, বিভিন্ন রাজ্যে হচ্ছে গিয়ে আন্দোলন সংগ্রাম চলতেছে এর বিরুদ্ধে। তো ওইখানে হচ্ছে গিয়ে যখন এই আন্দোলন সংগ্রাম চলতেছে, মোদির জনপ্রিয়তায় ভাটা পড়ছে, এই মুহূর্তেই কিন্তু এই ঘটনাটা ঘটলো। হ্যাঁ, তাহলে এই মুহূর্তে ঘটছে বলে যে মোদির সাজানো এটা বলছি না আমি, আরো দুই তিনটা কারণ আমি হিসাব করে দেখাই দিতেছি। প্রিভিয়াস যে তাদের হিস্টোরি, ইন্ডিয়ান হিস্টোরি, যত ছোট ছোট স্বাধীন স্টেট গুলো তারা যখন পূর্বে দখল করছে, তখন দখল করার প্ল্যানের বা প্রি প্ল্যান গুলো এরকম ছিল, সাজানো ছিল, এরকম একটা দাঙ্গা তৈরি করছে, দাঙ্গা তৈরি করে ওইটাকে ইস্যু করে বা ওইটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে, মানে বিরোধী পক্ষের ঘাড়ে চাপাই দিয়ে, তখন হচ্ছে ওই বিরোধী পক্ষকে অ্যাটাক করছে, অ্যাটাক করে এটাকে ওই স্টেটটাকে দখল করা বা বিরোধী পক্ষকে হচ্ছে পরাজিত করে দেন হচ্ছে স্টেটটা দখল করে নিয়েছে। সেম কাহিনী এখানে হচ্ছে দুই তিনটা হিসাব করলে হয়ে যায়। যে একটু হিসাব করি, জম্মু কাশ্মীর হচ্ছে তো 3 দেশে একটা অঞ্চল, যেটা হচ্ছে 3 দেশে হচ্ছে 3 দেশ। যেমন আমাদের এলাকায় কি হয়, মানে মাগনা জায়গা বা ফাও জায়গা থাকে না, ফাও জায়গা দেখবেন সবাই খাইতে চায়, যেই একটু হেডমলা এই খায়। আবার ওইগুলা নিয়ে দেখবেন দাঙ্গা ফাসাদ লাগে এলাকায়, দেখবেন সরকারি জমি, লিজের জমি, এরপর আরো কি কি যেন বলে, এই যত জমি আছে খাল বিলের জমি, এইগুলা দেখবেন হাতায় এনে প্রভাবশালীরা। তো এরকম ওই সেম কাহিনী জম্মু কাশ্মীর তো আসলে ওই স্বাধীন বলতে ওইটা তো একটা ক্যাসালের জায়গা। তো ওই ক্যাসালের জায়গাটা হচ্ছে পাকিস্তানও হাতাই খাইতেছে, ইন্ডিয়াও হাতাই খাইতেছে, চীনও হাতাই খাইতেছে। এই টোটাল জম্মু কাশ্মীরের হচ্ছে
আয়তনটা হচ্ছে 2,22,000 প্লাস বর্গ কিলোমিটার। এখানে হচ্ছে 2,22,000 বর্গ কিলোমিটার তিনও দেশের মধ্যে। এর মধ্যে 1,01,000-এর মতো আছে হচ্ছে গিয়ে ভারতে। এরপর হচ্ছে 85,000 বর্গ কিলোমিটার থেকে বা 86,000 বর্গ কিলোমিটারের মতো আছে চীন, সরি, পাকিস্তানে। আর চীনে আছে কম, চীনে 37 বা 38,000 বর্গ কিলোমিটারের মতো আছে। এই যতগুলো আছে এর মধ্যে টোটাল জনসংখ্যা ওই দুই দেশের জনসংখ্যার হিসেব তো করার দরকার নেই। যেটুকু আছে হচ্ছে ভারতে যে আছে 1,01,000 বর্গ কিলোমিটার, এইটুকুতে হচ্ছে জনসংখ্যা আছে কত? জনসংখ্যা আছে 1,25,00,000। এই 1,25,00,000 জনসংখ্যাকে হচ্ছে গিয়ে এক প্রকার অবরুদ্ধ করাও বলা যায়, বা তাদের হচ্ছে যদি আপনি ভালো ভারতের পক্ষে বলেন যে তারা নিরাপত্তার স্বার্থে 1,25,00,000 মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য হচ্ছে 8 লক্ষ প্লাস সেনা মোতায়েন করা আছে। এখন তো সেনা দিয়ে ওইটা তো স্বায়ত্তশাসন তুলে নিয়েছে, সেনা শাসনই বলা যায় এক প্রকার, অঘোষিত আইন টেন করে ওই রকম এমন ভাবে আইন করছে যেটাকে সেনা শাসন বলা যায় না, কিন্তু পরোক্ষভাবে সেনা শাসন। ওইখানে 8 লক্ষ সেনা দিয়ে এই অঞ্চলটা ঘিরে রাখা আছে বা টহলে আছে, সেনা পাহারায় আছে। তাহলে এই অঞ্চলটা যে এই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা করতে পারলো না, সেনাবাহিনী টের পেল না, তাদের ইন্টেলিজেন্স এটার খবর পেল না। হ্যাঁ, আমাদের আমাদের দেশে বা অন্যান্য দেশগুলোতে কোনো সমস্যা মানে এইরকম সেনা দিয়ে মানে সমস্যা হয় না, তারপরে যে ছোট ঘটনাগুলো এইগুলো কিন্তু সামান্য পুলিশই জানতে পারে আগে, আর সেনা জানে না। এরপরে এই ঘটনাটা এমন এক সময় ঘটছে যখন ওয়াকফা বিল নিয়ে হচ্ছে বিভিন্ন বিশাল উত্তেজনা তৈরি হয়েছে। এটাকে যদি তারা যেহেতু ধর্মভিত্তিক রাজনীতি করে, এটাকে ডমিনেট করতে হলে এই আইনটাকে পাশ করতেই হবে মুসলিমকে দমানোর জন্য। তো এটার এই করা লাগবে, এইটা ওই মুহূর্তে স্থগিত আছে হাইকোর্টে। তো এই যে 8 লক্ষ সেনা দিয়া শাসিত অঞ্চলটায় 1 কোটি মানুষ থাকে, আয়তন অত বেশি নেয়, 1 লক্ষ বর্গ কিলোমিটার। এর মধ্যে হচ্ছে এত বড় ঘটনাটা ঘটলো, পাকিস্তান আইসা মাইরা চইলা গেল, খুঁজে পাইলো না, কাউরে রাখতে পারলো না, প্রমাণ স্বরূপ কিছুই নাই, কোনো প্রমাণ নাই কেমনে মারছে, কে মারছে, কিভাবে মারছে। হ্যাঁ, আমি ধরেই নিলাম পাকিস্তান মারছে, এটা তো একটা অথেন্টিক একটা আহ, যুক্তি থাকতে হবে বা প্রমাণপত্র থাকতে হবে, নাই। তাহলে এই যে 2, 3, 4টা বা 5টা জিনিস দেখলেই বোঝা যায়। তার মধ্যে আবার তো এই যে ভারতের এক আধিকারিক হচ্ছে, মানে ওনারা তো অফিসার বলে, এক সেনা অফিসার যে বললো যে এটা সাজানো ছিল। অন্যান্য যারা ওইখানের বাসিন্দা ছিল তাদের বিভিন্ন গণমাধ্যমে আসছে, যেটা হচ্ছে খুব কম। ভারতীয় অন্যান্য গণমাধ্যম গুলোতে এটা কভার করে নাই বা কম করছে। এগুলোতে বলাই হয়েছে যে এখানে যেখানে এইগুলা ছিল, উম, যেভাবে মারা হয়েছে, যতক্ষণ সময় নিছে, আসতে পারে নাই নিরাপত্তা বাহিনী, তাতে বোঝাই গেছে যে এখানে হচ্ছে কোনো প্রি প্ল্যান বা গাফেলতি ছিল। তাহলে এত 8 লক্ষ সেনা মোতায়েন করা একটা এলাকায় যদি অনেক সময় লাগে, তাহলে বোঝাই যায় গাফেলাতি মানে হচ্ছে কি জানা, আমি জানি, মানে আমি জেগে জেগে ঘুমাইতেছি, আমারে ডাকলেও পাবা না। তো এটা বুঝতে এত এই যে যা নরেন্দ্র যে সাজানো প্ল্যান, তার জনপ্রিয়তা বাড়ানোর জন্য ওয়াকফা বিল যে আটকে আছে এটারে হচ্ছে আহ, কি বলে পাশ করানোর জন্য, হ্যাঁ, মুসলিমদের উপরে দোষ দিয়ে মুসলিমদের হচ্ছে কি বলে হত্যা বা যা হোক এটাকে লিগ্যালাইজ করার জন্য বা যৌক্তিক করার জন্য, মানে এক দিলে কয়েকটা পাখি মারা হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। তাই মোদি বুঝতে পারে না, স্ক্রিপ্ট একটু দুর্বল ছিল তো, তার কারণে হচ্ছে সবাই বুঝে গেছে এইভাবেই। কেউ কিন্তু হচ্ছে নিজের প্ল্যান নিজে যেটা করে না, ও তো একা একা করে বা ওই 10 জন মিলে করে না, কিন্তু ওই ওর যে বাপের বাপ থাকে, মানে ও তো একা। আর যারা এটা নিয়ে বিশ্লেষণ করে বা খোঁজাখুঁজি করে এরা তো আরো বেশি। হ্যাঁ, তাহলে এই বেশি মাথায় তো
এটা খুঁজে বেরই করবে যে এটার কি প্ল্যান ছিল, কি জন্য হলো, এটা সবাই বুঝে ফেল। সো মোদি আস্তে আস্তে যে নিজের ফাঁদে নিজে পা দিতেছে এটা বুঝতেছে না। হুম? একটা সমাজে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা একটা রাষ্ট্রের মধ্যে বাস করতে পারবে না। আপনি যখন একটা সমাজে একটা মানুষকে সুবিধা বঞ্চিত করবেন, ওই মানুষটা তার সুবিধা পাওয়ার জন্য কিন্তু বেঁচে থাকার জন্য তো সে সন্ত্রাস বেছে নিবে। তারে কোনো বৈধ যদি উপায় তারে বাঁচতে না দেন, তখন অটোমেটেড ফল করবে। যেটা হয়েছে বাংলাদেশে হয়, বিশ্বের সব জায়গায় হবে। আপনি এক পক্ষকে যখন ডমিনেট করতে যাবেন না, ওই পক্ষ যখন আস্তে আস্তে গিয়ে দেখবে, পেছনে গিয়ে দেখবে ওয়ালে ঠেকে গেছে, তখন দেয় আমি দাঁড়াইয়া চুপ থাকলেও আমার হচ্ছে মরণ, আর সামনে গেলেও মরণ, তাহলে একটু সামনে যাইয়ে মরি। তখন সামনে চলে যাবে, দাদা পড়ে যাবে। সুতরাং এইভাবে করে হচ্ছে পৃথিবীতে শান্তি আনা সম্ভব নয়। একটা সমাজে বাঁচতে হলে আপনার ধর্মের পরিচয় দিয়ে বাঁচতে হবে। হ্যাঁ, মানে আমি যদি হিন্দু ধর্মের হই তাহলে মুসলিম সমাজে বাস করতে পারবো না। আমি যদি মুসলিম ধর্মের হই তাহলে হিন্দু সমাজে বাস করতে পারবো না। আমি হিন্দু মুসলিম হইলে আমি ইহুদির সমাজে বাস করতে পারবো না। আমি খ্রিস্টান হইলে অন্য সমাজে বাস করতে পারবো না। তাহলে এই পৃথিবী টিকবে কিভাবে?